গত জুনে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধের ক্ষত এখনও দগদগে। ধ্বংসযজ্ঞের সেই স্মৃতি নিয়ে আবারও যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্যের আকাশে। আরেকবার যুদ্ধের উন্মাদনায় মেতে উঠেছে দখলদার ইসরায়েল। হয়তো এই আগস্টের শেষেই শুরু হতে পারে এই যুদ্ধ। আগেরবার ইরানে হামলা চালিয়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিল দখলদাররা, তাই এবার ইরানকে চূড়ান্তভাবে দমন করতে আবারও যুদ্ধের দিকে এগুচ্ছে ইসরায়েল। প্রতিশোধের শপথে জেগে ওঠা ইরানও প্রস্তুত যে কোনো রক্তপাতের জবাব দিতে। আর ইসরায়েলের পাতা ফাঁদে পা দিয়ে যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ায়, তাহলে আসন্ন এই যুদ্ধ হতে পারে আরও ভয়াবহ এবং আরও রক্তক্ষয়ী। ইরান ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ নিয়ে এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ফরেন পলিসি। খুব শিগগিরই যে ইরান ও ইসরায়েল আবারও সংঘাতে জড়াচ্ছে, এ নিয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরেছে গণমাধ্যমটি। গত জুন মাসের যুদ্ধ কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছিল না। ইসরায়েল চেয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির চূড়ান্ত পতন ঘটানো। 2 দশকেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে কান পড়া দিয়ে আসছে ইসরায়েল। দখলদারদের লক্ষ্য হল ইরানকে যে কোনোভাবে দুর্বল করে মধ্যপ্রাচ্যে এককভাবে রাজত্ব করা। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ভুলিয়ে ভালিয়ে ইসরায়েল জড়িয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু ইরানে হামলা চালিয়ে কাজের কাজ কিছুই হয়নি। হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলো আবারও মেরামত করে ফেলেছে ইরান। এর মাধ্যমে আরও দ্রুত পরমাণু অস্ত্র তৈরির দিকেই এগিয়ে যাচ্ছে দেশটি। এতে করে ভয়ে চুপসে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েল চেয়েছিল ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে, এরপর ইরানকে বর্তমান সিরিয়া ও লেবাননের মতো ভঙ্গুর অবস্থায় নিয়ে যেতে। আর এমনটি করতে পারলে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই বোমা হামলা চালিয়ে ইরানকে দমিয়ে রাখতে পারত তারা। কিন্তু এসব লক্ষ্যের কোনোটাই পুরোপুরি অর্জন করতে পারেনি ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষের প্রাণহানির পরেও ইরানের সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহের জন্ম দেয়নি। ইরানের সর্বস্তরের মানুষ আরও ঐক্যবদ্ধ হয় এবং দেশ জুড়ে ইরানি জাতীয়তাবাদের ঢেউ ওঠে। ইরানের জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ জাগানোর পরিবর্তে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে জাগরণ শুরু হয়েছে। ইরানের জনগণ পরমাণু কর্মসূচি, মিসাইল এবং প্রক্সি বাহিনীর পেছনে বিনিয়োগে খামেনির নিন্দা জানায়নি এবং ইসরায়েলের প্রতি ইরানি জনগণের প্রতিশোধের আগুন আরও তীব্র হয়েছে। আর এসব পরিকল্পনা ভেস্তে যাওয়ায় ইরানে নতুন করে অস্থিরতা তৈরি করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। তাই নিজেদের লক্ষ্য বাস্তবায়নে আবারও ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। আর ইসরায়েল হামলা চালালে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানও। তেহরানের শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলের দিকে এমনই হুঁশিয়ারি দিয়ে আসছেন। আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে।